বন্ধুগণ, এটা কিন্তু ঠিক তার পরের দিন, মানে যেদিনকে হচ্ছে পান্তা রান্নাবান্না করছিলাম ঠিক কিন্তু তার পরের দিন শীতলা পুজো বললাম। তো যাই হোক, আজকের হচ্ছে আমার ইচ্ছা শীতলা মায়ের কাছে পুজো দিতে যাব, আর তার সাথে আমার বাড়ির সামনে যে মা আছে তাকে পুজো দেবো একটু ভালো করে, আর বাড়িতে তো ভালো করে পুজো দেবো, আর তার সাথে দেবো মা মনসাকে। তো বড়মশাই একটু স্বপ্ন দেখেছিল যে, যাই হোক বুঝতেই পারছো কী স্বপ্ন দেখেছে, তো একটু বাজে স্বপ্ন দেখেছিল, তো সেই কারণে ও বলেছিল যে তুমি একদিন পুজো দিও। তো আমি বললাম যে সেদিনকে হচ্ছে শীতলা মায়ের পুজো দেবো ভালো করে, তো যেহেতু যাব ফল মিষ্টি টিষ্টি আনবে, তো সেই দিনকেই তাহলে দেবো আমি মা মনসার কাছে পুজোটা। তো সেই জন্য দেখো আমি স্নান টান করে কিন্তু ধূপ বাতি ফুল, তারপরে যে আমাদের কিন্তু একটা মানে মাটির খুঁড়িতে করে কিন্তু দুধ কলা আর সন্দেশ নিয়ে কিন্তু দেয়, কিন্তু আমি মাটির খুঁড়িটা খুঁজে পাচ্ছিলাম বলে আমি কিন্তু কাঁচের বাটির মধ্যে দিয়ে কিন্তু সবটাই নিয়ে এসেছিলাম। আর পাশের বাড়ির একটা কাকি শাশুড়ির থেকে জিজ্ঞাসাও করে নিলাম যে দুধ কলাটা কি ওখানে বসিয়ে রাখবো বাটি সমেত, নাকি ঢেলে দিয়ে চলে আসবো পুজো করে। তো কাকিমা বললো যে না, তোমার পুজো দেওয়া হয়ে গেলে তুমি হচ্ছে ওটা ঢেলে দিয়ে মার কাছে চলে আসবে। তো যাই হোক, আমি একটু বকবক করছিলাম, সত্যি ভালো লাগে না, পুজো দেবো তো এক মন দিয়ে দেবো। তো ফোনটা একেবারে বসিয়ে রেখেছি বলে এই নয় যে বারবার দেখবো, এটাও নয় কথা। তো ব্যাপারটা হচ্ছে মেয়ে হচ্ছে আমি পুজো দিচ্ছি, মেয়ে শুধু বারবার আমাকে বলছে মা আমি দেবো আমি দেবো, আমাকে প্রচণ্ড বিরক্ত করছিল। তো সেই কারণে আমি বললাম যে ঠিক আছে তুইও দিয়ে তাহলে। তো ওর ব্যাপারটা হচ্ছে ও হচ্ছে নিজের হাতে করে নেবে ধূপ আর বাতিটা। তো ধূপটা এমনি নিলেও বাতিটা কি ও নিয়ে থাকতে পারে বলো? তো সেই কারণে ওকে দিচ্ছি না বলে ও আরও ওদিকে ঘুর ঘুর করছে, কি বদমাশি করে, এই যে দেখো মাথায় হাত দিচ্ছে, এই করছে সেই করছে, ভাবছে যে কি বদমাইশি করব আমি। তো আমি আবার নিয়ে দিচ্ছি বলে মায়ের মন্দিরে ধুলো, তো ও আবার নিয়ে আমাকে দিচ্ছে, এই হচ্ছে ব্যাপার, মানে যা দেখে তাই শেখে, এরকমই হচ্ছে বাচ্চা। তো যাই হোক, এখানে কিন্তু পুজোটা দিয়ে এখানে মানে পুজোটা কমপ্লিট করে তো যাব আবার হচ্ছে আমাদের কালীতলে। তো মন্দিরে অবশ্য পুজোটায় বসে পড়েছে বলতে যে ঠাকুরমশাই এসে পুজো করবে তাই নয়, কিন্তু ওখানে হচ্ছে যে কাকা শ্বশুরটা পুজো করে, ওখানেই তো পুজোটা দিয়ে এসেছি। আর এই যে দেখো চলে আসলাম আমরা মন্দিরে আসার পরে তো কাকা যে পুজো করছে তো সেটাও একটু ভিডিও করে নিলাম। তো অনেক ফুল পেলে না, তো মাকে না ভালো করে বেশ সাজাই, বেশ সুন্দর দেখতে লাগে, যেন মনে হয় যে যেন মালা পরিয়েছে, কিন্তু মালা নয়, শুধুমাত্র ফুল দিয়ে বেশ সুন্দর করে সাজায়। তো যাই হোক, আজকের বেশি ফুল নেই বলে তো একদম মালা করে সাজাতে পারিনি, তো সেটা নিয়েও উনি কিন্তু মার কাছে কাঁদছে যে ফুল পায়নি বেশি, তো কি করব বল মা, এরকম করে বলছে। তো সেটাও দেখালাম একটু। তো যাই হোক, এখানে মেয়েও বসে পড়েছে আর মায়ের মন্দিরে ধুলো নিয়ে আমার মাথায়ও দিচ্ছে। তো এখন আমার থেকে আমার মেয়ের দায়িত্বটা এখন বেশি হয়ে গেছে। তো যাই হোক, এখানে আর বেশি কথা বাড়াচ্ছি না, তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে কিন্তু জানিও, আর অবশ্যই আমার পুজোটা কেমন হচ্ছে সেটাও জানিও। মহামায়া অন্তর্জামিনী ওম শঙ্কর চক্রবর্তী চতুর্থ মঙ্গল বিষ্ণু মহেশ্বর শ্রী চন্দ্র ও ভাষাতে মন্দিরে পুজো দেওয়ার পরে তো এখানে চলে আসলাম, মেয়েকে খাওয়ানো দাওয়ানো কিন্তু হয়ে গেছে। আর এখানে দেখো আমরা দিচ্ছি হচ্ছে, তো উপরে দেখতে পেলে রায় সাহা মানে হচ্ছে আমার মেজ ভাসুরের মেয়ে, তো অবশ্যই তোমরা জানো চেনো। তো যাই হোক, আর এখানে দেখতে পেলে আমার মেয়ের নাম, আর এখানে কিছু ফল রয়েছে। তো ঘরে অবশ্য ফলগুলো ছিল, আর পেয়ারা তো আমাদের গাছে। তো এখানে এই ফলগুলো আমরা পাঠাবো একটা জেঠি শাশুড়ির কাছে, তো আমাদের এই ফলটা নিয়ে যাবে আর আমরা যাব একটু পরে আর কি। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইন্দ্রাণী, আই ফ্যামিলি, তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো, আমিও সুস্থ আছি, আমিও বেশ ভালোই আছি। তো চলে আসলাম নতুন দিনে, নতুন সকালে চলে আসলাম তোমাদের সঙ্গে আরও একটা নতুন ভিডিও শেয়ার করতে। তো কালকে অবশ্যই দেখলে রান্নাবান্না করে রাখছিলাম, আর সাথে হয়েছিল ভাজাভুজি আর হয়েছে চচ্চড়ি। তো যাই হোক, কেন করে রেখেছিলাম শীতলা পুজো, তো সেই উপলক্ষে করে রাখা ঠান্ডা পান্তা খাওয়া হবে আর সাথে ভাজাভুজি। আর এই যে দেখো এখন স্নান টান তো কমপ্লিট, চারিদিকে পুজো দেওয়া কমপ্লিট, অবশ্যই তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করেছি।
আর এখন বাজে 11:30। এই যে এখন 11:30 বাজতে যায়। আর এখন হচ্ছে মেয়েকে খাইয়ে দাইয়ে মেয়েকে স্নান টান করিয়ে ওকে রেডি করে রেখে দিয়েছি। আর এবারে আমি রেডি হব, তারপরে যাব পুজো দিতে। আর বাতাসা সন্দেশ ফলমূল সেগুলো তো সব পিছনের বাড়ি একটা জেঠি শাশুড়ির কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে। আর আমি যাব, আর সাথে আমার মেজো যা, অবশ্যই চেনো তোমরা, আমরা যাবো একসাথে। আর একটু পরে বের হবো আর কি। তো আমি এখন রেডি হব, তারপরে বের হবো। তো চলো এখনকার মতন টাটা, আবার পরে নয় তোমাদের সঙ্গে কথা। আর এই যে এখানে দেখো শাড়ি টাড়ি পরে একদম রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর ব্যাগ তো নিতেই হবে, যেহেতু গরমকাল তার সাথে জলের বোতল, আর তার সাথে আমার মেয়ে যাচ্ছে, মানে একটা দুটো তো গেঞ্জি তো থাকবেই সাথে। আর আমি হচ্ছে বারবার শুধু বলছি যে একবারে গিয়ে তোমাদের সঙ্গে কথা বলে আর একটু তোমাদের সঙ্গে কথা বলা হয়নি। আর তারপরে এই যে দেখো আমরা বেরিয়ে পড়েছি অটো ধরবো বলে। তো এখান থেকে রোদে আর হেঁটে যাব না, তো পাশে মানে সামনে পাশে কাকিমা জেঠিমা ওরাও যাচ্ছে, সবাই একসাথে যাচ্ছি আমরা। আর মেয়ে আর মিষ্টি, মানে ওরা দুজন, কিন্তু আমার একটা ভাসুরের সাথে ওরা দুজন চলে গেছে বাইকে, আর আমরা যাচ্ছি লাস্টে দুজনা। তো আর পুজোর প্রসাদটাও তো পাঠিয়ে দিয়েছি। আর আমরা যাব হচ্ছে গিয়ে ধূপবাতি আসে জ্বালবো। তা যাই হোক, আমরা যেই মায়ের উদ্দেশ্যে যাচ্ছি কিন্তু আমরা সেই রাস্তাতে চলে এসেছি। তো এসে হচ্ছে মেসি হচ্ছে ফোনে কথা বলছে, আর এদিকে হচ্ছে আমি দেখো ভিডিও করছি। তো ফোনে কথা বলছে মানে এই নয় যে অন্য কারোর সঙ্গে কথা বলছে, এরকম কিন্তু ভেবো না। উনি কিন্তু বাড়িতে কথা বলছে, মানে মেসির সঙ্গে কথা বলছে। তো যাই হোক, আমি কিন্তু একদম ইয়ার্কি করে নিলাম, কেউ কিন্তু একদম সিরিয়াস বলে উল্টোপাল্টা ভেবে নিও না, ঠিক আছে? তো যাই হোক, আমরা এটা নিয়ে একটু উল্টোপাল্টা কথা বলছি। আর তার সাথে এই যে দেখো চলে আসছি আমরা কিন্তু একদম মন্দিরে। তো মন্দিরে ঢুকতে কিন্তু চারপাশটা একটু ভিডিও করতে আসলাম। তো প্রথমে দেখা এখানে ভাজছে চপ, একদম ছোট্ট সাইজের চপ। আর এখানে দেখতে পাচ্ছ পুজো তো দিতে এসছে, তার সাথে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছে এখানে বাড়িতে ফিরে পুজো দিয়ে পান্তা দিয়ে চপ খাবে, এরকম একটা মনোভাব। তো যাই হোক, শীতলা পুজো মানে আমার যেটা মনে হয় আজকের দিনে গরম খাওয়াটা নাই উচিত। তো যাই হোক, যার যেটা মনোভাব মনোচিন্তা তা সেটা করবে, সেসবে বাধা দেওয়ার আমার কোনো হাত নেই, এটা হচ্ছে একবারে উপরওয়ালার হাতে। তো যাই হোক, মন্দিরে কিন্তু অনেক কটা গ্রাম মিলিয়ে কিন্তু পুজোটা হয়, তো সেই কারণে বুঝতেই পারছো অনেকটা ভিড় হবারই কথা। তো আমাদের বাড়ি থেকে কিন্তু বেশ খানিকটা দূরে কিন্তু। আর বুঝতেই পারছো অটোতে ভাড়া দিয়েছি 7 টাকা না 8 টাকা ভাড়া দিয়েছি, তাহলে বুঝতেই পারছো যে কতটা দূরে। আর এসেই দেখো ভিডিও করব না, মার ফটো তুলব না, এটা তো হতেই পারে না। তো যাই হোক, মায়ের মুখটা তোমাদের একটু দর্শন করে দিলাম, আর তার সাথে চারিপাশটাও একটু ভিডিও করে নিলাম। এই যে এখানে দেখো ডালাগুলো নিচ্ছে একজন, তার সঙ্গে টিকিটও দিচ্ছে। আর আমাদের ডালা দেওয়ার বা টিকিট নেওয়ার কোনো ব্যাপার নেই, যেহেতু আমরা একটা জেঠিমার কাছে পুজোর ডালাটা দিয়ে দিয়েছি, আর পুরো টিকিটটা ওনার কাছে আছে, শুধু দক্ষিণেটা দিয়ে আমরা হচ্ছে আবার কিছুক্ষণ পরে চলেও এসেছিলাম। তো যেহেতু মেয়েকে খাইয়ে নিয়ে গেলেও যেহেতু 2:30 বাজতে যাচ্ছে, তাহলে ওকে তো আবার খাওয়াতে হবে, তো তাই জন্য আবার চলেও এসেছিলাম। তো যাই হোক, এই যে আমিও একটু সামনে ঘুরিয়ে ফিরে একটু ভিডিও করছিলাম। তো পুজো দিতেও এসে শুধু বারবার ভিডিও করছি, আমার না নিজেরও যেন একটা কেমন জানি একটা লাগছে। তো যাই হোক, চোখে ধূপের আগুনগুলো লাগছিল না, যেন ধোঁয়া চোখে বন্ধ করে। আর এই যে তারপরে দেখো খেলা জিনিস বললাম যে আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার আমরাও চলে এসেছি। আরো দিকে আমার পূজা করবি বিরাট
অসংখ্য বললি তুমি কারণ বই ছাড়িস কানপন ভগবান কৃষ্ণ সব কথা দিতে পারো কবি বলি আমি বলবো সে নাহি করবে চলো চলো আমরা ফেরা যাও তোমা তো যা খাই পক্ষে নমস্কার আজ আমার বিষণ্ণ বরণ কেন দেখতে পাচ্ছ জানো ভাই আজ নিশ্চিত আমি বড় কুসপন দেখেছি কোন কাছে ছেড়েছি বাবা এত দেরি কেন রে কিছুটা সময় বসার পরে তো আমরা উঠে পড়লাম। তো বললাম মেজদিকে তো চলো মায়ের পুকুরে একটু যাই, গিয়ে হাতে মুখে একটু জল দিই আর সবার মাথায় মাথায় একটু দিই। তো যেহেতু এটা এই মায়ের পুকুর, তো এটা হচ্ছে ভীষণ ভালো একটা জিনিস। তো বুঝতেই পারছো সবাই যে কতটা উপকার হয় এই মায়ের পুকুরে জল খাওয়া কিংবা মাথায় দেওয়া। তো বলতেই পারো চরণামৃত মনে হয়। তো যাই হোক, এখানে একটা ছোট্ট একটা মন্দির দেখলাম, তো পুজো দেওয়া আছে, ফুল টুল দিয়ে সাজিয়েছে, তো সেই জন্য একটু ভিডিও করলাম। আর তারপরে মেসদিকে বললাম যে আমি একটু পুকুর ঘাটে নামছি, তো এটা একটু ভিডিও করে দাও। তো হয়তো না করলেও হতো, কোনো ব্যাপার ছিল না, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে মায়ের পুকুরে নামলাম, একটু তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো যাই হোক, মেয়ে তো বারে বারে তো যাওয়ার জন্য বায়না করছে, তো মিষ্টি অবশ্য ধরেও ছিল। তো যাই হোক, আমি নিজের মাথায় আগে দিয়ে দিলাম, নিজের মুখেও দিয়ে দিলাম, আর তারপরে হাতে কষে করে আনলাম, এনে কিন্তু এদের মাথায়ও দিয়ে দিলাম। পুকুরঘাট থেকে বেরিয়ে আসার পরে যে একেবারে চলে গেছি তা কিন্তু নয় একদমই। তো তারপরে হচ্ছে 4 জন মিলে কয়েকটা সেলফি তো তুলেছি, আর হচ্ছে মিষ্টি কিন্তু পেপসি কিনেছিল, তো সেটা হচ্ছে আমরা খেতে খেতে গিয়েছিলাম। আর এই যে দেখো সেলফিগুলো তুলেছি আমরা সবাই মিলে, সেটাও একটু তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে, যদি পাশে থাকো হাতে হাতে রাখো সব পাবো ভরসা দিলে। আর এই যে আমরা বেরিয়ে পড়েছি মন্দির থেকে বাড়ি ফেরার পথে। তো যাওয়ার সময় কিন্তু বাড়ি ফেরার সময় আমরা কিন্তু অটো পাইনি, তো কিছুক্ষণ দাঁড়িয়ে থাকার পরে বললাম যে চলো হেঁটে হেঁটে যাই। তো যাই হোক, রাস্তায় আর কোনো সেরকম ভিডিও করিনি, যেহেতু মেয়ে হাতে ছিল আর ফোনটা নিয়ে আসা ভিডিও করাটা সম্ভব ছিল না। আর বাড়িতে এসে একেবারে হাত মুখ ধুয়ে এসে বসলাম, আর গরমে কষ্টও হচ্ছে, এসে বসলাম আর চোখ মুখ একটু দেখছি। আর ওদিকে দেখতে পাচ্ছ আয়নার সামনেই আর কি বসেছি। আর মনে হয় কারেন্টটা সম্ভবত নেই কি আছে আমার ঠিক মনে পড়ছে না। আর এখানে দেখো পুরো মোটামুটি সব কিছু পুজো টুজো দিয়ে আসার পরে তারপরে কিন্তু আমি পান্তাতে মুখ দিলাম। তো বাড়িতে খেয়ে গিয়েছিলাম শুধু একটা বিস্কুট আর জল। আর এখানে দেখো এসে মেয়েকেও খাওয়াচ্ছি আর তার সাথে আমার পান্তাটাও মিশিয়ে নিচ্ছি। এখানে নিয়েছিলাম আমি আলু, কলা আর চচ্চড়ি তো আছেই, আর তার সাথে পটল ভাজা। কলাটা তেমন খায় না, তবুও একটু খেলাম। তো আর এখানে দেখো বরমশাই হচ্ছে চলে আসলো, আসার পরে ও বললো যে এই ফলগুলো আছে একটু কাটো। তো আমি ভাবলাম যে ঠিক আছে, তাহলে সেই তো পান্তা খাওয়া হয়েছে, এইগুলো কাটা হোক, তাহলে হচ্ছে একটু খাওয়া যেতেই পারে। তো মা আমগুলো আনছে, নয়তো পিঁমড়ে খাচ্ছে নয়তো ইঁদুরে খাচ্ছে, এরকম একটা ব্যাপার হচ্ছে। তো সেই জন্য বরমশাই বললো যে কাটো, নইলে আর আমাদের খাওয়া হবে না। তো যাই হোক, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।